নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। হাই ভোল্টেজ শুনানি কি হলো গতকাল ডিএ মামলায়, জেনে নিন বিস্তারিত। গতকাল 7ই মে 2025 সুপ্রিম কোর্টে 5 নম্বর কোর্টে মামলাটি দ্বিতীয় আইটেম হিসেবে তালিকাভুক্ত হয়েছিল। এই শুনানি মাননীয় বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আদালতের আগের নির্দেশ দিয়েছিল যে 7ই মে তারিখের জন্য নির্ধারিত এই মামলার শুনানি যেন কোনোভাবে স্থগিত না হয়, এবং এই মামলাটি টপ অফ দ্য লিস্ট হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এমনকি রাজ্য সরকার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করলেও শুনানি পিছায়নি, আদালত গ্রাহ্য করেনি। এই কারণে গতকাল শুনানিটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হওয়ার কথা ছিল, শুনানি কিন্তু তাও হয়নি। শেষ খবর পাওয়া অনুযায়ী আবার পিছিয়ে গেল সরকারি কর্মচারীদের মর্গ ভাতা মামলাটি। গতকাল শুনানিতে শুরুতেই রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চকে জানান যে অন্য একটি বেঞ্চে তার একটি গুরুত্বপূর্ণ মামলা থাকায় তিনি গতকাল ডিএ মামলায় সময় দিতে পারবেন না। এই কারণে শুনানির তারিখ পেছনোর আবেদন করেন। তবে রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী আদালতকে বিনয়ের সঙ্গে জানান যে এই মামলাটি ইতিপূর্বে 11বার তালিকাভুক্ত হলেও বিস্তারিত শুনানি হয়নি, তাই তিনি আর বিলম্ব না করে দ্রুত শুনানির জন্য একটি তারিখ ধার্য করার অনুরোধ জানান। বিচারপতি উভয় পক্ষের বক্তব্য শোনার পর রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি সম্মতিতে আগামী 14ই মে দুপুর 2টোর সময় এই মামলার শুনানি হবে। গতকাল শুনানিতে কয়েকটি গুরুত্বপূর্ণ তাৎপর্য বিষয় হওয়ার কথা ছিল। মূল ডিএ মামলা এবং কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকারের আপিলের গ্রহণযোগ্যতা, কর্মচারী সংগঠন ইউনিটি ফোরামের পক্ষ থেকে জমা দেওয়া অতিরিক্ত কিছু নথি, সংগ্রামী যৌথ মঞ্চকে এই মামলায় অন্তর্ভুক্ত করার জন্য আবেদন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের অন্যতম প্রধান দাবি হলো গিয়ে এই মহার্ঘ ভাতা। তবে কবে তারা মহার্ঘ ভাতা পাবে সেটা কিন্তু এখনও ঠিক নয়। রাজ্য সরকার বিভিন্ন সময় ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করলেও কেন্দ্রীয় হার থেকে রাজ্যের ডিএ ফারাক এখনও বেশ অনেকটাই। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী প্রায় 37%। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা 18% হারে ডিএ পাচ্ছেন। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের ইউনিট ফোরাম, সংগ্রামী যৌথ মঞ্চের সংগঠনগুলো তাদের পক্ষে মামলা লড়ছে। দেখা যাক 14 তারিখ, আবার তো 7 দিন। এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।